মাসুদে মিল্লাত মাদ্দাজিল্লাহুল আলী আল নুরানি, ইনি যে পাওয়ার পেয়েছেন এটা দারিয়াপুরের কারণে নয়, রঞ্জিতপুরের কারণে নয়, সাইদাপুরের কারণে নয়, আহিরনের কারণে নয়, ভারতবর্ষ মেনেছে বলে তার কারণে নয়, কাটরার কারণে নয়, নবী মুস্তাফা পাওয়ার দিয়েছে বলিয়া যিনি পাওয়ারফুল হয়ে বসে আছে। যে আজকের যোগ্য স্টেজ আজ সারা পৃথিবীর মানব জাতি, চাহে হিন্দু, চাহে জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, এক প্ল্যাটফর্মে আশাধারী হয়ে বসে আছে যে আমি জান্নাতি। নাসারাকে যদি জিজ্ঞাসা করা যায় যে তোমরা কোথায় যাবা ইন্তেকালের পর, তো ও জান্নাতি। এক কথায় যাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কোথায় যাবা, এক কথায় উত্তর যে আমি জান্নাতি। তো জান্নাত যাওয়ার সিস্টেম কি? নিজের ইচ্ছাতে না, এর কোনো আলাদা পার্সোনাল আইন কানুন আছে? আর যদি পার্সোনাল নিজের ইচ্ছার উপরে জান্নাত হতো তো সারা পৃথিবীর মানব জাতি জান্নাত চলে যেত। কিন্তু আল্লাহ বলে যে হে নবী, সিস্টেম ওটা নয় যেটা মানুষ ভাবছে জান্নাত যাবার জন্য, সিস্টেম ওটা যেটা হে নবী তুমি বলবা সারা পৃথিবীকে। তো আজ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা বলি যে আমরা জান্নাতি, আমরা পীরপন্থী আমরা বলি আমরা জান্নাতি। তো এটা কি আমাদের আলেম ওলামা মিলে মিটিং তৈরি করা আইন পাস, না নবী মুস্তাফা বলেছে আমাদের ওদিকে লক্ষ্য রাখতে হবে? তো নবী কি বলেছেন আর জান্নাত কারা যাবে এহেন টিকিট নবী মুস্তাফা কাদেরকে দিয়েছেন এটা আমাদেরকে জানতে হবে। হজের মাস জিলহজ মাসের 9 তারিখ আরফার ময়দান, ওকুফে আরফার উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে আছেন আর আমার নবী মুস্তাফা বক্তব্য রাখছেন। নবী বক্তা, সাহাবায়ে কেরাম শ্রোতা। নবী বক্তব্য রাখছেন, কি বক্তব্য? নবীর বক্তব্য 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য নয়, নবীর বক্তব্যের সফল আল্লাহ ওজন কিয়ামত পর্যন্ত। নবীর জামানায় যিনারা ছিলেন ওনাদের জন্য, নবীর জামানার পর কিয়ামত পর্যন্ত যারা আসবে নবীর বক্তব্য তাদের জন্য। তো নবী কি বলছে দেখুন, জান্নাত যাওয়ার সিস্টেম নবী কি বলছে, জান্নাত কারা যাবে নবী কাদেরকে বলছেন। তো নবী মুস্তাফা বলেন যে হাদিসটি সিহা সিত্তার মধ্যে বিখ্যাত হাদিসের কিতাব তিরমিজি শরীফ 2য় খণ্ড, নবী মুস্তাফা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মাইন আখাযতুম বিহি লান তাদিল্লু। হে বিশ্বের মানব জাতি, আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে গেলাম। নবী কটা জিনিস রেখে গেলেন? ঘুমাইছেন নাকি আপনারা? ইয়ালজিলাম খেয়েছে ঘুমের ট্যাবলেট? নবী কটা জিনিস রাখলেন? 2টো। কিসের জন্য? বিল্ডিং তৈরি করার জন্য, আইফেল টাওয়ারের জন্য, তাজমহলের জন্য, কুতুব মিনারের জন্য? জান্নাত যাবার জন্য নবী 2টো জিনিস রাখলেন। কটা জিনিস? ও জান্নাত যাবেন না নাকি? 2টো জিনিস। আর নবী গ্যারান্টি দিচ্ছেন। কে গ্যারান্টি? চাইনা কোম্পানি নয়, মেড ইন ইন্ডিয়া নয়, ভারত সরকার নয়। নবী গ্যারান্টি দিচ্ছেন যে লান তাদিল্লু, কিয়ামত পর্যন্ত ছোট শয়তান তো দূরের কথা, ইবলিসও যদি পথভ্রষ্ট করে তো কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না, কারণ নবী মুস্তাফা গ্যারান্টি দিচ্ছেন। কে গ্যারান্টি দিচ্ছেন? নবী গ্যারান্টি দিচ্ছেন। কি কি? নবী বলেন কিতাব আল্লাহে, একটা হলো কোরআন, দ্বিতীয় হলো ওয়া ইতরাতি আহলা বাইতি, অপর দিকে হলো আমার আহলে বাইতের মুহাব্বত। বলুন সুবহানাল্লাহ। তো নবী 2টো জিনিস রাখলেন, একটা হলো কিতাব, আল্লাহর কিতাব কোরআন, আর অপর দিকে রাখলেন ইতরাতি আহলা বাইতি, অপর দিকে হলো আমার আহলে বাইতের মুহাব্বত। আজ এই পৃথিবীর বুকে
কিছু জামাত আছে যারা কোরআন মানে আহলে বাইতকে মানে না, তারা পথভ্রষ্ট। কিছু আছে যে যারা আহলে বাইতকে মুখের উপরে মানে, কোরআনকে মানে না, এই জন্য তারা পথভ্রষ্ট। কিন্তু এই পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে একটি দল আছে যাদের হাতে কোরআন আছে, অপরদিকে আহলে বাইতের মহব্বত আছে, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো আমরা যে বলি জান্নাতি, এটা আমাদের পার্সোনাল আইন নয়। নবী মুস্তাফা আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছে, যাদের হাতে কোরআন অপরদিকে আহলে বাইত, তারাই হলো জান্নাতি। আজ আলহামদুলিল্লাহ আমরা কোরআনও ছাড়িনি, অপরদিকে আহলে বাইত। আজ আমাদের ইন্ডিয়াতে বক্তব্য লাখো লাখ বক্তব্য চলছে, বিভিন্ন ক্যাটাগরির বক্তব্য চলছে, কিন্তু একটা বক্তব্য হচ্ছে না, সেটা হলো আজ আমরা আহলে বাইতকে চিনলাম না। বক্তব্য কোটি কোটি, পাড়ায় পাড়ায় জলসা, বাড়িতে বাড়িতে জলসা, ঈদগাহের উন্নতি কল্পে জলসা, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, ক্লাবের উন্নতি কল্পে জলসা, সমাজ উন্নয়নের জন্য জলসা। কিন্তু আসল যে সুবহানাল্লাহ চ্যাপ্টার, তার নাম হলো আহলে বাইত। এটাই আমরা ঢেকে বসে আহলে বাইত। আজ যদি স্টেজে বলা হয় তো মানুষ ভাবছে যে এটা নতুন ম্যাটার। আহলে বাইতের ব্যাপারে বললে মানুষ ভাবছে যে এটা পার্সোনাল ম্যাটার, কিন্তু এটা পার্সোনাল ম্যাটার নয়। আজ থেকে 1450 বছর পূর্বে নবী মুস্তাফা আরফার ময়দানে, যেখানে 1500 মানুষের সমাগম ছিল না, লাখো লাখ সাহাবায়ে কেরামের মিডিলে নবী সুবহানাল্লাহ টাকা পয়সার ব্যাপারে বলেননি, সালমান ফারসির খেজুরের বাগানের ব্যাপারে বলেননি, নাসদের বাজারের ব্যাপারে বলেননি। নবী বলেছেন তো একদিকে কোরআনের কথা, নবী বলেছেন তো অপরদিকে আহলে বাইতের। আহলে বাইত আজ দুনিয়াতে, আমি একদিন বলেছিলাম, বিনা হেলমেটে ঘুরছে। ওকে যদি জিজ্ঞাসা করা যায় ট্রাফিক পুলিশ ঘিরেছে, হেলমেট কোথায়? তুই যে আমি এমপির বেটা, তোমার ড্রাইভিং লাইসেন্স কোথায়? তো আমি বিডিওর বেটা। তো এমপির বেটা, এটা ওর পার্সোনাল পাওয়ার। এমএলএ ছেলে, এটা ওর পার্সোনাল ম্যাটার। কিন্তু আজ হুজুর মাসউদে মিল্লাত মাদ্দাজিল্লাহুল আলিয়ুল নুরানি, ইনি যে পাওয়ার পেয়েছেন, এটা দারিয়াপুরের কারণে নয়, রঞ্জিতপুরের কারণে নয়, সাইদাপুরের কারণে নয়, আহিরনের কারণে নয়, ভারতবর্ষ মেনেছে বলে তার কারণে নয়, কাটরার কারণে নয়, নবী মুস্তাফা পাওয়ার দিয়েছে বলিয়া যিনি পাওয়ারফুল হয়ে বসে আছে। ইনি ভোটে জিতে সুবহানাল্লাহ পীর হননি। আমরা মুরিদ হয়েছি বলি ইনি পীর হননি, আমরা সাপোর্ট করেছি বলি ইনি পীর হননি। ইনি যে পাওয়ারফুল, সারা পৃথিবী মানুক চাহে না মানুক, নবী মুস্তাফার ঘরওয়ালা বলে ইনি পাওয়ারফুল। ইনার পাওয়ার কত? এমএলএর পাওয়ার 5 বছর, এমপির 10 বছর, মন্ত্রীর 5 বছর, কিন্তু ইনার পাওয়ার কত? নবী মুস্তাফা বলে হাদিস কোরআন কি পড়ো না? বড় মেটার তো দূরের কথা, ইমামে হাসান ও ইমামে হোসাইন দুই ভাই হাতে লিখেছে সিলেটে। কি লিখেছে? এই ঘটনা মিলে জানা নাই কেন? মিলাদ তো পঞ্চরসে মিলাদ শুনছি, আহলে বাইতের মিলাদ তো হয় না। সিলেটে লিখেছে। আচ্ছা বলুন, ছোট কেস সুপ্রিম কোর্টে হয় না, গাতে হয়ে যায়? কোন দিকে শুনেছেন যে বকরিতে আমের পাতা খেয়েছে বলে সুপ্রিম কোর্টে কেস হয়েছে? হবে না? যেটা বড় কেস ওটা সুপ্রিম কোর্টে হয়। তো হযরতে ইমামে হাসান ও হযরতে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা হাতে লিখেছেন সিলেটে। কিসে লিখেছেন? কিসে? সিলেটে লিখেছেন। এখন সমস্যা হলো লেখা কার ভালো, ইমামে হাসানের ভালো না ইমামে হোসেনের ভালো? এই ঘটনা কোথায় আছে? নামাজ শিক্ষা বইয়ে নয়, আনন্দবাজার বর্তমান পেপারে নয়, বিশ্ববিখ্যাত পণ্ডিত, বিশ্ববিখ্যাত স্কলার, বিশ্ববিখ্যাত ভাষাবিদ, বিশ্ববিখ্যাত চিন্তাবিদ, বিশ্ববিখ্যাত সাহিত্যিক, বিশ্ববিখ্যাত দার্শনিক, বিখ্যাত সুবহানাল্লাহ কোরআন ব্যাখ্যাতা আল্লামা আবুল বরকাত ইমাম নাসাফি আলাইহি রহমা রিদওয়ান, এত বড় পণ্ডিত, এহেন হাদিসের ব্যাখ্যা করে উনি ঘটনা লিখেছেন। আমার মতন 1.5 পাতা পড়া মৌলবীর ঘটনা নয়, লিখেছেন।
এখন গেলেন আব্বার কাজ, আব্বাকে শেরে খোদা, মুশকিল কুশা, ফাতিহে খাইবার, জিনার ব্যাপারে নবী মুস্তাফা বলেছেন, হে সাহাবী তোমরাও শোনো, আর কিয়ামত পর্যন্ত যারা আসবে সবকে শুনিয়ে দাও। কারণ নবীর ডিউটি কতদিন? লাইফ টাইম। নবীর নবুয়তে রিটায়ার নেই। আমি বলেছিলাম যে রিটায়ার সব বিভাগে আছে, নবীর নবুয়তে কোনো রিটায়ার নেই। নবীর নবুয়তে যে 5 বছর পর নবী বাদ, 10 বছর পর বাদ। সাদিয়া কিনা বলছে যে হুজুর আমাদের এখানে ডিএম রিটায়ার করেছে। আমি বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু হুজুর মরেনি। জানে খেপা, আমি যদি রিটায়ার বুঝতাম তাহলে ইন্না লিল্লাহ পড়তাম। ট্রান্সফার হয়েছে, চলো 5 বছর পর ট্রান্সফার। প্রণব মুখার্জি 10 বছরে ট্রান্সফার, কিন্তু নবীর নবুয়তে রিটায়ার নেই। নবী যেটা বলবেন একদিনের জন্য নয়, লাইফ টাইমের জন্য। নবী বলেছে শোনো, বাংলাদেশ যাওয়া জরুরি নয়, আমেরিকা যাওয়া জরুরি নয়, কিন্তু পুলসেরাতে পার হওয়া রিয়াসাল দিয়েছে যে পার হবো তো কোথায় যেতে হবে? এইখানে পারমিশন নিতে হবে। সুবহানাল্লাহ হবে না? না মাঘ মাসের পর সুবহানাল্লাহ বলবেন, আজ তো সবই জমে গেছে, সবই জমছে আজকাল, চর্বিওয়ালা মাংস জমে গেছে, উল্টা পাল্টা বক্তব্য জমছে, কিন্তু আহলে বায়াত আমরা শুনতে পেলাম না। এটা নতুন ম্যাটার হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে। আহলে বায়াতের ব্যাপারে যদি বলা যায় তো অন্য ফতোয়া, মেড ইন চায়না ফতোয়া। লোকের কথা আমাকে নিতে হবে না, নবী মুস্তাফার কথা দেশে চালু করতে হবে, ঠিক না? ঠিক। তো নবী বলেছেন পুলসিরাত পার হতে হবে। কোরআন বলে ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকজিয়া। আমেরিকা যাওয়া জরুরি নয়, বাংলাদেশ যাওয়া জরুরি নয়, কিন্তু পুলসিরাত পার হওয়া। ওখানে যদি বলা যায় আল্লাহ লকডাউন লেগেছে যাব না, সারা রাজ্যে গেছে যাব না, কম্পালসারি যেতে হবে। তো হুজুর প্রত্যেক জিনিসে পাস, হাসপাতালে ভর্তি আছে পাসিং কার্ড, জাহাজে উঠবেন পাসিং, সব জায়গাতে সব সিস্টেম আলাদা আলাদা। এখন আপনি কিছু তৈরি করবেন, আধার কার্ড দেখাইলেই চলবে, ব্যাংকের লিংক নেই, আধার কার্ড দেখিয়ে দেন। কিন্তু বাংলাদেশ যাবেন, আধার কার্ড দেখালে হবে? আমি বাংলাদেশ যাও 5 দিনের জন্য, তখন আধার কার্ড না, ভিসা পাসপোর্ট। তো নবী বলছেন যে পুলসিরাতে পার হতে গেলেও পাসিং কার্ড লাগবে। হুজুর এই পাসিং কার্ড কোন অফিসে নিব? তো নবী মুস্তাফা বলেন লা ইজাবিজু আহাদু সিরাতা ইল্লা মান কাতাবা লাহু আলিউনিল জাওয়াজ। হে বিশ্বের মানব জাতি, যতক্ষণ পর্যন্ত শেরে খোদা, মুশকিল কুশা, আলিয়ে মুর্তজা পাসিং কার্ড না দিবে, কিয়ামত পর্যন্ত পুলসিরাতে পার হওয়া তো দূরের কথা, পুলসিরাতে চেহারা দেখতে। তাহলে বুঝা গেল